আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা শিখবো যে সব ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, সব ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে মনে রাখা যায়, এইটা এখন আমরা দেখব। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আমি মনে করি যে এই ভিডিওটি দেখার পরে এই 16 দশমিক অর্থাৎ পরিমিতি যত ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল আছে, ত্রিভুজ সংক্রান্ত সমস্যা বা বেসিক নিয়ে সমস্যা দূর হয়ে যাবে। তো দেখো, আমি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো প্রথমে কি বলা আছে, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, সবাই জানে। কিন্তু কেন হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হলো, আর ত্রিভুজের ক্ষেত্রফল কেন ভূমি গুণ উচ্চতা, এটা দেখো। এটা মানে হলো যে তোমরা সব কিছুর ক্ষেত্রফল, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রফল কিন্তু ওই একটা সূত্র দিয়েই হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি বিষয়টা তোমাদের ক্লিয়ারলি একটা ধারণা দিচ্ছি। সব কিছুর ক্ষেত্রফল কিন্তু ওই দৈর্ঘ্য গুণ প্রস্থ। এইটা যদি দৈর্ঘ্য হয়, আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ না? তা এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তো যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, মনে করি এইটা ভূমি, এইটা উচ্চতা, কি এইটা ভূমি, ওইটা উচ্চতা। উচ্চতাই তো এটা নিচে আছে, দৈর্ঘ্য অথবা ভূমি আর প্রস্থ অথবা উচ্চতা। তাহলে কি দাঁড়ালো? ভূমি গুণ উচ্চতা, তাই না? তাহলে এই ভূমি গুণ উচ্চতা হাফ ইন্টু কেন হলো ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে আমি যদি এইটার মাঝখান দিয়ে একটা রেখা বা একটা কর্ণ আঁকি, তাহলে একটা অর্ধেক তৈরি হলো না? অর্ধেক মানে হাফ, অর্ধেক মানে কি হাফ। এই কারণে ত্রিভুজের ক্ষেত্রফল বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এক নাম্বার আমাদের গেল ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এইবার যদি থাকে ত্রিভুজের দুইটি বাহু, এই একটি কোণ দেওয়া থাকলে, দুটো বাহু এবং একটা কোণ। এখানে একটা বিষয় খেয়াল করো যে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, আবার দেওয়া থাকবে একটা কোণ। ধরো সাপোজ এখানে সি বিন্দুতে থিটা কোণ দেওয়া আছে উদাহরণস্বরূপ। তো থিটা কোণ যখন দেওয়া থাকবে, দুইটা বাহু দেওয়া থাকবে, কিন্তু উচ্চতা নাই। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে উচ্চতা প্রয়োজন, উচ্চতা লাগে। তো এবার একটা বিষয় খেয়াল করো, আমরা থিটা কোণের জন্য যদি এই এইচ আর এই সিটাকে বিবেচনা করি, তাহলে এখানে কি দাঁড়াবে? এডি বাই এসি। কি দাঁড়াবে? এডি বাই এসি। তো এডি বাই এসি কিসের সূত্র? লম্ব বাই অতিভুজ। কিসের সূত্র? 9.1 বা দশম অধ্যায় তোমরা ত্রিকোণমিতি বা পরিমিতিতে শিখে আসছো এটা। এ বিডি বাই এসি কিসের অংশ? এটা হলো সাইন থিটা। সাইন থিটা কিসের? সাইন থিটা বা সাইন সি, যাই ধরো না কেন, সাইন থিটা। এটা হলো এসি এর মান। তাহলে এইখানে দেখো, বা এ ডি কত? এইচ, এ সি বি সাইন থিটা। তাহলে সমান সমান সাইন থিটা। তাহলে এইবার এইচ সমান সমান, অতএব এইচ সমান সমান আমরা কি পেলাম? বি সাইন থিটা। এইচ এর মানটা কিন্তু পেয়ে গেলাম। এইচ এর মানটা কি পেয়ে গেলাম। তো এইচ এর মান যখন পেলাম, আমরা এবার লিখতে পারি যে এ বি সি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এবার আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি বিসি গুণ এডি, লিখতে পারি না? ভূমি গুণ উচ্চতা। দেখো কোথা থেকে এই সূত্রগুলো উৎপত্তি হয়েছে, দেখো কোথা থেকে এই সূত্রগুলো উৎপত্তি হলো। এবার হাফ ইন্টু বিসি মানে কত? বিসি মানে এ, বিসি মানে কত? এ, বিসি মানে এ ধরলাম, মানে এ তো দেওয়া আছে এখানে, এই যে এ, বিসি মানে এ। তাই এবার এডি মানে কত? এডি মানে এই যে এইচ, এইচ এর মান বি সাইন থিটা, বি সাইন থিটা। তাইলে যদি দুইটা কোণ আর একটা, দুইটা বাহু আর একটা কোণের মান যদি দেওয়া থাকে, আমাদের কি হাফ ইন্টু এ বি সাইন থিটা। এই সূত্র দিয়ে কি আমরা অঙ্ক করি না অনেক সময়? হ্যাঁ, পড়ে না যে দুইটা বাহু আর একটা কোণ যদি দেওয়া থাকে, তা কি আমরা তো এই সূত্র অ্যাপ্লাই করি নাকি অন্য সূত্র অ্যাপ্লাই করে কেউ? এই সূত্রই কিন্তু অ্যাপ্লাই করা হয়, এই সূত্রই কিন্তু অ্যাপ্লাই করা হয়। এখন প্রশ্ন হলো, শুধু কি এ বি দৈর্ঘ্য দেওয়া থাকবে? এ বি
এডির দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, এসির দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, ভাই এ আমরা এখানে জাস্ট ধরলাম, ধরে সূত্রটা প্রমাণ করলাম, ঠিক আছে। বাহু যেইটা দেয়া থাকবে, যে দুটো দেয়া থাকবে, সেই দুইটার মান ওইখানে বসাই দিয়ে সাইন থিটা, অর্থাৎ যে কোণ, যে পরিমাণটা দেয়া থাকবে 30 ডিগ্রি হোক কিংবা 45 ডিগ্রি হোক, তার মান আমরা কি করব, এই জায়গায় দিয়ে অঙ্কটা করব, ঠিক আছে। তো এবার পরবর্তী সূত্রটাই কি বলা হলো, পরবর্তী সূত্র 3 নম্বরে বলা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমবাহু মানে বাহু তিনটাই সমান, বাহু তিনটাই সমান। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3/4 √3/4 এটা লেখে। কিন্তু এটা কিভাবে, এটা আমি দেখাচ্ছি, দেখো এইখানেও কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হলো, যার এ বি সি একটা ত্রিভুজ, কিন্তু উচ্চতা কিন্তু নেই। উচ্চতা আমরা একটা টেনে নিলাম এডি, মনে মনে ধরলাম এইচ, মনে মনে কি ধরলাম এইচ। যেহেতু সমবাহু অর্থাৎ প্রত্যেকটা বাহুই কিন্তু সমান, প্রত্যেকটা বাহুই কি সমান, এই যে প্রত্যেকটা বাহুই হলো সমান, তাহলে এ বি সি এই বাহু, এই বাহুগুলো এইখানে এসে কি হবে, a/2, কি হবে a/2। তাহলে এই a/2 যে হলো, কেন হলো বুঝতে পেরেছো? কারণ এই বি সি এই পর্যন্ত যদি এ হয়, তাহলে a/2 মানে হলো এই যে বিডি এবং সিডি দুইটা অংশে ভাগ করা, এই কারণে /2। ধরি আমি যদি এইটা যদি বিডি যদি বলতাম 10, তাহলে তোমরা বিসি যদি বলতাম 10, তাহলে তোমরা বিডি কি বলতে, অর্ধেক, অর্ধেক বলে দিতে না 5। এই কারণে এ 10/2 অর্থাৎ 5, a/2 অর্থাৎ ওই হাফ অংশের দৈর্ঘ্য, অর্থাৎ ওই হাফ অংশের দৈর্ঘ্য। তো এইবার আমরা কি দেখব, হাফ অংশের দৈর্ঘ্য, ঠিক আছে। এবার আমরা কি বের করব, আমরা ডি এর মানটা বের করে নিব। আমরা কিসের মানটা, সরি এইচ এর মানটা, এ ডি এর মান, এইচ এর মানটা আমরা বের করে নিব, এইচ এর মান। তো এইচ এর মান বের করার জন্য এই জায়গায় আমরা কি প্রয়োগ করব, আমরা কি প্রয়োগ করব? আগের বারের সূত্র অনুযায়ী তো থিটা বলবেন, এবার এখানে সাইন আনছিলেন, কিন্তু এই জায়গায় থিটা কোণ দেওয়া ছিল, তাই আমরা সাইন আনছিলাম, কিন্তু এই জায়গায় কোনো কোণের পরিমাণ উল্লেখ করে নেই, এজন্য আমরা কোনো প্রকার কোনো সাইন কজ এগুলো আনবো না। এখানে স্বাভাবিকভাবেই আমরা চিন্তা করব যে, আমি এখানে ভালো করে দেখাচ্ছি, সমবাহু ত্রিভুজ এবিসি, এখানে কিন্তু কোনো কোণের উল্লেখ নাই। আমি আবার বলছি, এডি একটা উচ্চতা, তো এ এ এ a/2, ঠিক আছে। তাহলে এবার ভূমি গুণ উচ্চতা হবে না, তো ভূমি গুণ উচ্চতা, ভূমি মানলাম এ দেওয়া, ভূমি মানলাম এ দেওয়া, কিন্তু উচ্চতা কই, উচ্চতা তো নেই। এই কারণে আমরা উচ্চতা বের করি, বা তোমাদের বইতেও এইভাবে করা আছে, যা তোমরা বুঝতে পারো না। তো এবার দেখো, এই এইচ এর মান অর্থাৎ এ ডি এর মান আমরা এখন বের করে নেব। আমরা কি করব, বের করে নিব। তাহলে বের করি, তাহলে ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, ওই পিথাগোরাসের এই সূত্র এ সি এ বি স্কয়ার সমান সমান এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এ বি এর মান তো দেওয়া আছে a স্কয়ার, এইবার এ ডি এর মান তো দেওয়া নাই, এটা এইচ প্লাস এইচ স্কয়ার, এটা আছে। এইবার বিডি এর মান a/2, এখন এইচ যখন দেওয়া নাই, এইচ যখন দেওয়া নাই, তখন আমরা এইচটাকে কি করব, কে বলতে পারবে এটা, এইচটাকে আমরা কি করে নিব, সরি এইচটাকে কি করব, এইচটাকে এই পাশে নিব না, এই পাশে, বা এই পাশে এবার পাশ পরিবর্তন করলে এইচ স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস a/2 স্কয়ার। এটা হয়, এটা হয় কি না, এইটা হয় কিন্তু। তাহলে এইটা যখন হবে, তখন
এটা আমরা কি করব, লসাগু, সরি এক লাইন তো ঠিকই গেল। এটা আমরা কি করব, a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4, এটা তখন মান এই হবে না, a স্কয়ার বাই 4, তখন এটাকে লসাগু করলে কি হয় 4/4 a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে কি হবে 3a স্কয়ার হবে না, কি হবে 3a স্কয়ার বাই 4, কারণ চারটা a স্কয়ার থেকে একটা স্কয়ার বাদ যাচ্ছে যে 4। এবার a সমান সমান রুট ওভার 3a স্কয়ার বাই 4, তাহলে কি হবে রুট 3a স্কয়ার বাই 2, এটা হবে না। তো এইটা আমরা এইচ এর মান পেলাম। এইবার আমরা লিখতে পারি সূত্র, কি লিখতে পারি, রুট স্কয়ার উঠে যাবে, রুট 3 আমরা পেলাম। এইবার আমরা কি করব, এইবার হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এইটা দেব। তো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিলে আমাদের কি হবে, এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি মানে কত, ভূমি মানে এই যে এ, উচ্চতা কত, উচ্চতা এই যে রুট 3/4, রুট 3 সরি এখানে 2 ছিল 2, তাহলে কি হবে এই 2 2 4 আর a গুণ a স্কয়ার, এজন্য রুট 3/4 a স্কয়ার, এইখান থেকেই মূলত আসলো। তো পরবর্তীটা দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি দেখব, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে হয় একটু দেখি। আগেরটার মতোই সমবাহু ত্রিভুজের মতো হুবহু ঠিক, কিন্তু এক জায়গায় কি আগের বার ছিল ত্রিভুজের 3টা বাহু সমান, এবার হবে ত্রিভুজের 3টা বাহু অসমান, মানে 2টা বাহু সমান হবে, একটা বাহু সমান হবে না, মানে 2টা বাহু এ আর একটা বাহু কি হবে, শুধুমাত্র বি ধরলাম আমরা, হ্যাঁ এই যে। তাহলে এখানে আমাদের ত্রিভুজের দৈর্ঘ্য কত দেওয়া, ওই সরি ত্রিভুজের ভূমি কত দেওয়া, এই যে ভূমি দেওয়া আছে আমাদের বি, আগেরটার মধ্যে কিন্তু ভূমি দেওয়া আছে বি, এই যে বিসি সমান বি দেওয়া আছে না। তো এবার উচ্চতা কি দেওয়া আছে, উচ্চতা কিন্তু দেওয়া নাই, এজন্য কি করব, এই কারণে এবার এই জন্য আমরা এই পিথাগোরাসের সূত্র দিয়ে আগের বারের মতন আমরা করব এডি স্কয়ার, এডি স্কয়ার সমান সমান লম্ব অতিভুজ স্কয়ার এ বি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, এটা লিখতে পারি না, এটা কিন্তু লিখতে পারি। তাহলে এখানে এ বি এর মান কত, এ স্কয়ার মাইনাস b/2, এখানে b/2 কেন হলো, আগেরটা যারা আগেরটা যদি বোঝো এটা বুঝবা, এটা যদি b হয় এটা হবে b/2 অর্ধেক, তাহলে এখানে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4, তাহলে b স্কয়ার বাই 4, তো এখানে কি হবে, এখানে লসাগু 4 হবে, লসাগু 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এই স্কয়ার এই পাশে গিয়ে কি হবে রুট, স্কয়ার এই পাশে গিয়ে কি হবে রুট, এই কারণে আমরা লিখতে পারি, এখানে লিখছি হ্যাঁ এডি সমান সমান রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2, কারণ এইখানে রুট 4 রে রুট করলে হয় 2, 4 রে রুট করলে কত হয় 2, মানে 2 দুগুণে 4, তাহলে এইটা পেলাম আমরা আছে লম্ব। এবার আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত বি, উচ্চতা কত এই যে এইটা রুট ওভার 4a স্কয়ার বাই মাইনাস বি স্কয়ার বাই 2, তাহলে এইটা কি হবে, এইটা হবে এইভাবে 2 দুগুণে 4, বি উপরে থাকবে b/4 ইন্টু রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এইটা হয় সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো আশা করি তোমাদের বইতে এইভাবেই করা, যারা বুঝতে না তাদের জন্য এইটা ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, ও আরেকটা থেকে গেছে সরি, ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কিভাবে করতে হয়, তো দেখো এখন ওইটা দেখাই। তো দেখো ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফলটা কিভাবে বের করতে হয়, তার সূত্রটা কি, এবং ওই সূত্রটা আসলে কিভাবে আসলো, ধৈর্য ধরে এই প্রমাণটা দেখো। তো
এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ যার এ বি বি সি এবং এ সি এর মধ্যে কোনোটার কোনো মিল নেই। আচ্ছা, কোনোটার কোনো মিল যদি না থাকে তাহলে কিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করব? ভূমি গুণ উচ্চতা দিলে তো এখন আর হয় না। কারণ কি? কারণ বাহু তিনটের সাথে তিনটার কোনো মিল নেই, সেক্ষেত্রে পরিসীমা দিয়ে করতে হয়। তো দেখো এইখানে কি করা যায়? এইখানে এ ডি এর মান, এ ডি এর মান বের করার কৌশলটা একটু অন্যরকম। কারণ যেহেতু কি বলে, মান তিনটে আমাদের আলাদা, ভূমি গুণ উচ্চতাই দিয়ে করতে হবে, কিন্তু মান তিনটা যেহেতু আলাদা সেক্ষেত্রে আমাদের দুইবার করতে হবে। কেন দুইবার? কারণ আগে যে ত্রিভুজগুলো আমরা করেছি সেগুলো এইটা 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 সমান ছিল, না হয় এই দুইটা সমান ছিল। এই দুই পাশে যে কোনো এক পাশ দিয়ে আমরা এই ডির মান, উচ্চতার মান বের করে নিয়েছিলাম। কিন্তু এখন এ ডি এর মান বের করতে হলে আমাদের এই দুই পাশের সমকোণী ত্রিভুজ থেকে বের করতে হবে, কারণ দুইটার সাথে কোনো মিল নাই। এটা হলো বি, এইটা হলো সি, এই কারণে মানে এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য সমান হবে না। এক্ষেত্রে বি সি এর মান এ, এ বি এর মান সি, এ সি এর মান বি। এবার এডিএইচ মনে মনে ধরলাম বিডি এক্স, বিডি এক্স। এবার ডিসি এ মাইনাস এক্স, ডিসি এ মাইনাস এক্স। এবার সমকোণী পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এটা লিখতেই পারি, আগের মানে সূত্র অনুযায়ী, যেহেতু তোমরা দেখেছো আগের ত্রিভুজ করার সময়। এডি এডি আমরা একটু পরে লিখি। এবার এইবার আমরা লিখবো এ বি এর মান সি স্কয়ার মাইনাস বিডি এর মান এক্স স্কয়ার সমান সমান এ সি এর মান বি স্কয়ার মাইনাস সি ডি এর মান এ মাইনাস এক্স স্কয়ার। এটা 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 লেখা যায় না? এইটুকু কি বোঝা যায়? এইটুকু কি বোঝা যায়? এবার তারপরে বা সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বি স্কয়ার মাইনাস যা আছে তাই পাতালাম। পাতানোর পরে কি করব? পাতানোর পরে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র মতো হলো না? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র মতো হলো এ স্কয়ার মাইনাস 2ab মাইনাস প্লাস বি স্কয়ার হলো। তো এবার এই সূত্রটা লেখার পরে আমরা কি লিখতে পারি? পরে আমরা লিখতে পারি, দেখো পাশ পরিবর্তন করে আনবো। কি করব? পাশ পরিবর্তন করে আনবো। হ্যাঁ, সরি, এখানে এ মাইনাস এক্স এটা হবে এ স্কোয়ার মাইনাস এটা প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, সরি মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এই যে মাইনাসে প্লাস, ওই প্লাসে মাইনাসে মাইনাস, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইটা প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তারপর দেখো আমরা পাশ পরিবর্তন করে নিব। এইটাকে এই পাশে আনবো আর সি গুলোকে এই পাশে নিয়ে যাবো। দেখো 2ax মাইনাস এই পাশে আসলে কি হবে? সমান সমানের অপোজিটে আসলে হবে মাইনাস। এবার হবে মাইনাস সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে যদি আমরা উভয়কেই মাইনাস, এই যে এটা যদি কাটা যায় তাহলে থাকে কি মাইনাস 2x। এবার মাইনাস রাখবো না, মাইনাস 1 দিয়ে ভাবি আমরা গুণ করে দিব। গুণ করে থাকবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যদি আমরা এক্সটাকে এই জায়গায় রাখি, তাহলে এই বিটা তো কাটাইনি। এবার আমরা উপরে একটু, তো এবার এই এক্সটাকে এই পাশে রেখে এই 2a কে এই পাশে নিয়ে আসবো আমরা। এক্সটাকে এই সাইডে রেখে এই 2a কে এই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a, যেহেতু গুণ ছিল সেহেতু এই পাশে আসলে হবে ভাগ। এক্স এর মানটা আমরা
পেয়ে গেলাম। স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যখন আমরা পাবো তখন কি করব, তখন মানটা বসাবো। সি স্কোয়ার মাইনাস এক্স এর মান কত, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a স্কোয়ার ছিল স্কোয়ার, এটা কিন্তু আমরা বসালাম। এইবার এইখানে কি হলো দেখো, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি হলো না, তাহলে কি হবে সি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a প্লাস একবার ইন্টু সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2, একবার প্লাস একবার মাইনাস। এবার আমরা লসাগু করব, 2ac প্লাস 2a কাটা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হলো একটা লসাগু করলাম। দ্বিতীয়টার লসাগু কি হবে, 2a স্কোয়ার এ সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার না, এখানে তো সি স্কোয়ার হবে না, 2ac মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। তো এবার দেখো এইখানে সূত্রটা এরকম তৈরি হয়ে গেল না, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, এর সূত্রটা কি হবে, এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, এই যে এরকম এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, তাহলে এটা কি হলো এ প্লাস সি হোল স্কোয়ার হলো না, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হলো। দ্বিতীয়টা এ স্কোয়ার মাইনাস প্লাস 2ac মাইনাস সি স্কোয়ার, এরকম না, তো এরকম যদি হয় তাহলে স্কোয়ার, তো এইটাকেই ঘুরিয়ে লেখা যেত, হ্যাঁ, বাই 2a, এইটা হলো। তো এইখানে আবারও এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো হয়ে গেল না, এই দুটো জায়গায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো হয়ে গেল না, হয়ে গেল, এখানে ভুল লিখেছি সরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো হয়ে গেল। তাহলে এ প্লাস সি প্লাস বি একবার a plus c minus b by 2a b